নমস্কার, কৃষি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ওলের এক টেস্টি ডালনা নিয়ে। দারুণ স্বাদের হয় এই রকম ডালনা। ওলের নানা রকমভাবেই তো বানিয়ে থাকি, কিন্তু এইটা একটু স্পেশালভাবে বানিয়েছি, খুব ভালো লাগে। দেখো, আমি ওলগুলো এরকম করে কেটে নিয়ে কড়াইয়ে গরম জল বসিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। দেখো, 5-7 মিনিট সেদ্ধ করার পরে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে ওলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি ছেঁকে সবগুলো উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। উঠিয়ে নেবার পরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার কড়াইটা চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের চারদিকে আমি তেলটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে দেখো একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে এই ওলটা রান্না করলে ভীষণই খেতে ভালো লাগে। তারপরে এটা আমি একটু তেলে ভেজে নিলাম। খুব লাল করে ভাজবো না, কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই ওলগুলো আমি দিয়ে দিলাম ওইটার মধ্যে, বেসনের মধ্যে দিয়ে দেওয়ার পরে 2-4 মিনিট আমি এটা খুব ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটা খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই করলে কিন্তু বেসনটা ভীষণই পুড়ে যাবে, সেই জন্য লো টু মিডিয়াম আঁচে এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত বেসনটা পুরো ওলের মধ্যে লেগে যাবে আর ভাজা ভাজা হবে। দেখো, আমার ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে এবারে এটা উঠিয়ে নিলাম। সমস্ত মশলাটাও আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেবার পরে দেখো আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি থেতো করে। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। লাল লাল ভাজা ভাজা করে নিয়ে 1 মিনিট ধরে সমানে ওটা ভাজলাম। লাল হয়ে গেছে ভাজাটা। হয়ে যাবার পরে দেখো তারপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আরেকবার, কেন কি রসুন আছে, রসুনের না হলে কাঁচা গন্ধ ছেড়ে যাবে। এটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওইদিকে একটা আমি বড় সাইজের টমেটো, বড় বা মিডিয়াম যেমনই ওল থাকবে সেইভাবেই দিতে হবে, সেটাকে খুব ছোট করে কেটে রেখেছি। তারপরে ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো এটা আমার নরম হয়ে গেছে। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব। একটু জল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, কেন কি এই কড়াইটাতে বেসন দিয়ে আমি ওলটা ভেজেছি, সেই জন্য একটু ধরে যাচ্ছে। তো একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটাও নরম হয়ে যাবে। তারপরে দেখো টমেটোটাও নরম হয়ে গেছে। তারপরে যে ওলগুলো আমি ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার সমানে একটু ভেজে নিতে হবে বা কষে নিতে হবে। আর তোমাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করা তাদের অনুরোধ রইল, সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা আমার সমস্ত নিরামিষ বা আমিষ রেসিপি তোমরা দেখতে পাবে, বা নানা রকমের জলখাবারও তোমরা দেখতে পারবে। তারপর দেখো এই ওলটা আমার কষা হয়ে গেছে। তারপরে এই দিকে আমি গরম জল রেখেছিলাম, চড়িয়ে গরম জল দিয়ে এটা আমি দিয়ে দিলাম গরম জল। কিন্তু বেশিরভাগ তরকারিতে কিন্তু গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি ফুটেও যায় আর টেস্টও বেশি আসে, সেই জন্য গরম জল দেওয়ারই চেষ্টা করবে তোমরাও।
তারপরে দেখো আমি খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে আমার ঝোলটা ফুটে গেছে আর ওলটা মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে 2-4টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম ওইটার মধ্যে। আমার মতো করে একদিন তোমরা বানিয়ে দেখো, খুব ঝটপট হয়েও যায়, বিরাট বেশি সময়ও লাগে না, আর খেতে ভীষণই টেস্টি লাগে। দেখো ঝোলটাও আমার হয়ে গেছে, তরকারিটা আমার গ্রেভিটাও হয়ে গেছে। তারপর আমি 1 চামচ ঘি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে দেখো ওলের তরকারি একটু ঝোল রাখতে হবে, কেন কি এমনিতে ওল ঝোল ভীষণ টেনে নেয়। তারপরে দেখো ঘিটা অনেক সময় কাঁচাও নামাবার আগেও দেওয়া হয়, কিন্তু আমি ঘিটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে একটু গরম মশলা মানে এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছি, আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে ওইটাও একটু ফুটিয়ে নিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর টেস্টটাও বেড়ে যায়। তারপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে। এই ধরনের তোমরা একদিন বানাও, বানিয়ে কমেন্ট করে আমাকে জানাও কেমন হলো।